হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ আমার আলোচ্য বিষয় তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলির মেজর 3 পার্ট থেকে যে তোমাদের স্বরভক্তি বা বিপ্রকর্ষ এবং নাসিকি ভবন রয়েছে, ধ্বনি পরিবর্তনের যে রীতিগুলো রয়েছে তার মধ্যে দুটো। এর আগের দিন তোমাদের সামনে আলোচনা করেছি অভিশ্রুতি, অপিনিহিতি, স্বরাগম, স্বরলোপ এবং আরো অনেক ধরনের রীতি নিয়ে। আজ আমার আলোচ্য বিষয়, যেহেতু প্রথমেই আমি লিখে দিয়েছি তোমাদেরকে বোর্ডে, দেখো স্বরভক্তি বা বিপ্রকর্ষ, তো আগে আমি সেটা আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে প্রত্যেকটা স্টুডেন্টকে জানাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের ক্লাসরুমে, তো অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে। আমাদের হেল্পলাইন নাম্বার 6295916282 এবং আরেকটি নাম্বার 7076398606। তোমরা তোমাদের কোর্স এবং কোর্স ফিস সম্পর্কে যা কিছু জিজ্ঞাসা রয়েছে এই নাম্বারে ফোন করে শুনে নিতে পারো। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, ধ্বনি পরিবর্তনের একটা রীতির মধ্যে উল্লেখযোগ্য একটি রীতি হচ্ছে আমাদের স্বরভক্তি, যার অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। বোর্ডে লিখে দিয়েছি, তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে বসতে পারো, তাতে তোমাদেরই সুবিধা হবে। তো স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলে? স্বরভক্তি বা বিপ্রকর্ষ হচ্ছে সেটা যে ধ্বনি পরিবর্তনে আমরা দেখতে পাই যে কোনো একটা শব্দের মধ্যে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, সেই ব্যঞ্জনটাকে ভেঙে তার মাঝখানে একটা স্বরধ্বনিকে নিয়ে আসা হয়। এটা উচ্চারণের সুবিধার জন্য, ঠিক আছে? উচ্চারণের সুবিধার জন্য যখন শব্দের মধ্যে একটি যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝখানে একটি স্বরধ্বনিকে প্রবেশ করানো হয়, তখনই সেই রীতিকে বলা হয় স্বরভক্তি, যার আরেক নাম বিপ্রকর্ষ। কিরকম দেখো, তোমাদেরকে যদি উদাহরণগুলো দিই তাহলে তোমাদের কাছে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেরকম দেখো, আমি এখানে দিয়েছি, যেহেতু স্বরধ্বনির আগমন হয় তার মানে অ, ই, আ, ও, উ এগুলো আসবে, ঠিক আছে? তো এখানেও ঠিক তাই, অ এর আগমন হচ্ছে। দেখো এখানে রত্ন, এখানে তয় ন, এটা কিন্তু একটা যুক্ত ব্যঞ্জন। কেউ রত্ন বলে, মূল ধ্বনিটা রত্ন, আর বিকৃত ধ্বনিটাকে বলি রতন। রত্ন থেকে রতন, তাহলে যখন রত্ন থেকে রতন হয়ে যাচ্ছে তখন মাঝখানে ত যে ধ্বনিটা রয়েছে, এই তয়ের সঙ্গে কিন্তু অ উচ্চারণ হচ্ছে, সেজন্য আমি এখানে দিয়েছি অ এর আগমন হয়েছে। তার মানে তয় ন, ত এবং ন যখন ভেঙে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তখন কিন্তু তয়ের সঙ্গে অ ধ্বনি চলে আসছে। এটাকে আমরা বলবো স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এখানে আরেকটা উদাহরণ দিয়েছি যেখানে হস্যই এর আগমন ঘটবে। কিরকম? ফিল্ম থেকে ফিল্ম, আমরা বলি চলো ফিল্ম দেখতে যাব, অনেকে বলে ফিল্ম দেখতে যাব। তো এখানে লয় ম যেটা আছে, লয় ম যুক্ত ব্যঞ্জনটা কিন্তু ভেঙে ল আর ম আলাদা হয়ে গেছে। যখনই আলাদা হয়ে যাচ্ছে তখনই কিন্তু ফিল্মের সঙ্গে লয়ের সঙ্গে একটা মাঝখানে হস্যি আসছে, অর্থাৎ স্বরধ্বনির একটা আগমন হচ্ছে, যেটাকে আমরা বলবো মধ্য স্বরাগম বা মধ্য স্বরাগম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এখানে হস্য এর আগমনের একটা উদাহরণ দিয়েছি, যেমন দেখো মুক্তা থেকে মুকুতা। তো এখানে মুক্তা, যখন আমরা মুক্তা বলছি তখন কয়ের সঙ্গে কোনো অধ্বনি আসছে না। যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে যাচ্ছে তখন কিন্তু মাঝখানে কয়ের নিচে একটা হস্য চলে আসছে, যেটাকে আমরা বলছি হস্য এর আগমন। এরপর আছে এর আগমন, তো আমরা বলি গ্রাম, গ্রাম থেকে এসেছি, আর কেউ বলে গ্রাম থেকে এসেছি, তাহলে গ্রাম থেকে গেরাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা স্বরধ্বনির আগমন হয়েছে। এখানে গয়ের যে রফলাটা আছে, গয়ের রফলাটা এখানে যুক্ত ব্যঞ্জন, যখনই ধ্বনি পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে গ আর রটা আলাদা হয়ে যাচ্ছে, এবং রয়ের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, গয়ের সঙ্গে দেখতে পাচ্ছি যে একটা এ ধ্বনি চলে আসছে। সুতরাং এটাকেও আমরা বলবো স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তাহলে দেখো, স্বরভক্তি বা বিপ্রকর্ষের সংজ্ঞা এবং উদাহরণ তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আমার আলোচনার বিষয় হচ্ছে নাসিকি ভবন। সেটা শুরু করার আগে তোমাদেরকে একবার বলে দিই যে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করো এবং সহযোগিতা করো। তোমাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের ভালো মতো কাজ করতে আরো প্রেরণা যোগায়। তাই তোমাদেরকে বলছি যে ক্লাসগুলো পরপর করবে এবং এর আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি সেগুলো দেখবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এখনো যারা ভাবছো যুক্ত হবে থার্ড সেমিস্টারে, স্টুডেন্টদের বলছি যারা এখনো যুক্ত হওনি খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের সঙ্গে, কারণ 1 তারিখ থেকে কিন্তু সমস্ত ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখো, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে নাসিকি ভবন। নাসিকি ভবন আমি তোমাদেরকে যখন
ধ্বনি বুঝিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে নাসিক্য ধ্বনি কোনগুলো। নাসিক্য ধ্বনি হচ্ছে উম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলোকে বলা হয় নাসিক্যী ভবন, নাসিক্য ধ্বনি। তো এখানেও ঠিক তাই, যখন কোনো নাসিক্য ব্যঞ্জন ধরে রাখো যে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন, কোনো নাসিক্য ব্যঞ্জন যে কোনো হতে পারে, ম, ইয়, দন্তন্য, মূর্ধন্য, যে কোনো ব্যঞ্জন হতে পারে, যখন লুপ্ত হয়ে যাবে, হ্যাঁ লুপ্ত হয়ে যাবে মানে উঠে যাবে, এবং তার আগের যে ধ্বনিটা থাকবে, পূর্ববর্তী যে ধ্বনিটা থাকবে স্বরধ্বনি, সেটাকে আনুনাসিক করে দেবে, অর্থাৎ সেটা কিন্তু নাসিক্যী ভবনে পরিণত হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্র, চন্দ্র থেকে চাঁদ, সন্ধ্যা থেকে সাজ, দন্ত থেকে দাঁত। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবাই বুঝতে পারছি এখানে কিন্তু নাসিক্য ধ্বনি রয়েছে। কোনটা নাসিক্য ধ্বনি? এখানে ন, এখানেও ন রয়েছে, এখানেও ন রয়েছে, তিনটা উদাহরণে কিন্তু আমি ন দিয়েছি। ন এখানে আছে মানে এটা নাসিক্য ব্যঞ্জন। তো এখানে নটা কিন্তু এখানে লুপ্ত হয়ে গেছে, এখানকার নটা এখানে লুপ্ত হয়ে গেছে, এখানকার দন্ত নটা এখানে কিন্তু লুপ্ত হয়ে গেছে। তো লুপ্ত যখন হয়ে গেছে, উঠে গেছে নটা, নটা উঠে গিয়ে তার আগের যে স্বরধ্বনিটা আছে সেই স্বরধ্বনিটাকে কিন্তু আনুনাসিক করে দিয়েছে। কিরকম? এই যে এখানে আকারের উপরে দেখো চন্দ্রবিন্দু, এখানেও দেখো আকারের উপরে চন্দ্রবিন্দু, এখানেও আকারের উপরে চন্দ্রবিন্দু। তাহলে আমরা বুঝতেই পারছি যে যখন দেখবো কোনো একটা নাসিক্য ব্যঞ্জন, কোনো একটা নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়ে তার আগের স্বরধ্বনিটাকে কি করবে? আনুনাসিক করে দেবে, তাকেই আমরা বলবো হচ্ছে নাসিক্যে ভবন। তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ এবং নাসিক্যী ভবন। আশা করি বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকের এর পরের ক্লাসে আমি তোমাদের সামনে আরো নতুন কিছু নিয়ে আবার চলে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।